হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। তো আবার নিয়ে চলে আসলাম নতুন একটা মিনি ব্লগ। তো এই ব্লগটা ছিল রাত্রি 9টা থেকে হবে হয়তো। তো আমি আর বাপন যাচ্ছিলাম ছোট দিদির বাড়িতে এই একটা স্কুটিটা একটু ফেরত দিতে। তো এখানেও রেখে গেছিলো, তো এটা ঠিক করার জন্য বাপনকে বলেছিল। তো বাপন ঠিক করে ফেলেছে আর ও ডিউটি থেকে আসার পর আমরা বেরিয়েছিলাম। আর এখানে আমি হাসছি কারণ আমি দেখো বাচ্চাদের পরেছি, তোমার হেলমেট। এটা হলো তোজোর হেলমেট, তো ওটাই পরেছিলাম, আমার মাথায় ফিটও হয়ে গেছিলো। আর এটা কি বলো তো, বললে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, জানতে পারলে। তো বেরিয়ে পড়েছিলাম, রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, মানে আমি কি বলবো, দেখলে তোমরা বুঝতে পারবে। আমরা ওই জ্যামেই মিনিমাম 1 ঘন্টা আটকে গেছিলাম। আর এই ফার্স্ট টাইম না আমাদের এই মানে স্কুটি নিয়ে যাওয়া ছদ্দির বাড়িতে, তো ভালো লাগছিলো। ওই জন্যই আমাদের মুখে হাসিটা দেখে বুঝতেই পারছো যে কতটা ভালো লাগছে। আর তাও মিনিমাম 1.5-2 ঘন্টা লেগেছে আমাদের যেতে হয়তো। আর আমার প্রচণ্ড ইচ্ছে ব্রিজে একদিন দাঁড়িয়ে রিলস বানাবো, আমার অনেক দিনের ইচ্ছে। আর এটা ফার্স্ট টাইম এখান থেকে মানে গাড়ি নিয়ে যাওয়া, অসাধারণ লাগছে। রাত্রিবেলা ফাঁকা ফাঁকাও ছিল রোড পুরো। তো ব্লগটা দেখতে থাকো, এনজয় করতে থাকো। ভীষণ ভালো লাগছিলো, মানে না বললেই নয়, এতটা ভালো লাগছিলো। আর আমরা কাছে পৌঁছে গেছি দিদিবাড়ির সামনে অনেকটাক্ষণ। আর আমার প্রথমে না হেলমেটটা পরলেও ভালো লাগছিলো, আমার খুব আনন্দ লাগছিলো যে আমার মাথায় ফিট হয়েছে, ঢকঢক করছে না। বাট আমার কান দেখলে বুঝতে পারবে আমার কানে পুরো লাল হয়ে গেছে ব্যথার কারণে। আর এটা কি ঠিক করেছিলাম ওটা দিদিকে দেখাচ্ছিলো আর কি রাস্তাতে দাঁড়িয়ে। আর এখানে দেখো আমার ছোট দিদি পড়েছে হলো মানে পাপাইদা জুতো, পাপাইদা পড়েছে হলো ছোট দিদির জুতো। ওটা আমি ভিডিওতে দেখালাম। আর আমরা অলরেডি চলেও এসেছি, ওপরে উঠছিলাম। আর বাবুর নিচে জুতো খুলছিল, আমি কতটা চলে এসেছি, ওদিকে নিচে জুতো খুলেই যাচ্ছে, জানি না কী করছিল। তো আসার পর এখানে তোজোকে দেখো, আমি যেতে দিদি আমাকে বলছে ওর কতগুলো জামা হয়েছে, ওর ব্ল্যাক কালার খুব পছন্দ, আমাকে বলছিল। আর দিদি একদম 3 তলার উপরের রুমে আমরা তখন জামা চেঞ্জ করতে এসেছি। আর এসে দেখো বাপন আমাকে বলছে প্যান্টটার কথা, ঠিক আছে প্যান্টটার ছোটো হয়েছিল তাও পরেছে। যাই হোক, আর লাইটটা ধরিয়ে নিলাম। এবার একটু জামা প্যান্ট ছেড়ে একটু মুখ হাত পা ধুয়ে রাতে খেয়ে, অনেক রাত হয়ে গেছিলো। আর শোয়ার কথা তো বাদই দাও, খুব ক্লান্ত ছিলাম, ভেবেছিলাম একটু ঘুমাবো, সেটা আর হয়ে ওঠেনি। কেন হয়নি আগে দেখলে বুঝতে পারবে কেন হয়নি। এখানে নিচে নামছিলাম আমরা তোমার এই হাত মুখ ধোয়ার জন্য, কারণ ভালো লাগছিলো না, বহু প্রচণ্ড গরম লাগছিলো। আর গরম ছিল সেই দিন। তারপর খেতেও বসলাম। ওই প্রথমে ছিল ডিমের তরকারি, তারপর চিংড়ি পটল আলু দিয়ে তরকারি, একটা বাটা ছিল ওটা দিয়ে ভাত খেয়েছি আমি পুরো, ডিমের ঝোল আমি নিইনি। আর এখন যাচ্ছি হাত মুখ ধুতে, তখন আমরা যাইনি। এখন হাত মুখ ধুয়ে এসে